গুড মর্নিং তাতান মাম্মার খেলাঘরে স্বাগত জানাই। এখন যাচ্ছি বাজার করতে। আসলে সোনারপুরের বাজারে না, যাচ্ছি আমাদের পাড়ায়। 2-4টে দোকান মতো বসে, বাজার ঠিক নয়, ওই দোকান বসে। আর তাতান রয়েছে তাতানের পাপার কাছে, দুজনে এখন ঘুমোচ্ছে। ওখানে খুব বেশি ভালো মাছ পাওয়া যায় না, চলেন দেখা যাক। না, মাছ তো পাইনি, কিন্তু এই দিদি নিজের গাছ থেকে বেগুনগুলো তুলছিল। তা আমি বললাম যে তুমি বিক্রি করবে, বললো হ্যাঁ। তাই ওই ওনার কাছ থেকে একটু বেগুন আর ধনেপাতাই নিয়ে এসেছি। মাছ পাইনি সেহেতু আজ করবো ডিম কারি, চাটনি, বেগুন ভাজা। তাতানের শরীরটা খারাপ তো, তাই জন্য সাথে একটু লাউ ডালও করে নেবো। এখন প্রায় 11:15 মতো বাজে, আর আমি খুব চটজলদি রান্না করছি, নয়তো তাতানের বাবা চলে যাবে আর আমায় একা একা সবটা সামলাতে হবে। আর নিচে দেখেছেন কৌটোটা নড়ছিল, ওটি আমার তাতান এসেই দুষ্টুমি করছে। কিছুতেই এক দ্বন্দ্ব, একা থাকবে না, সারাক্ষণ নাই মা নাই বাবা, দুজনকে জ্বালাতেই থাকছে। ওই দেখেছেন কান্নাকাটি করছে, ওকে কোলে নিয়ে দেখতে। রান্না করতে করতে হঠাৎ ওর বাবা চিৎকার যে দেখবে আসো কারা এসেছে। দৌড়ে গেলাম বাইরে। ও মা, দেখি জানেন এসেছে 4টে হনুমান। ওই দেখেন বসে আছে। আমাদের ওই পারে একটা বাড়ি রয়েছে, ওই বাড়িটার মাথায় বসে আছে। দেখেছেন কি বড় বড় আর বিশাল বড় বড় লেজ। চলেন কাছে দিয়ে দেখা যাক। এখান থেকে খুব ভালো বোঝা যাচ্ছে না, দাঁড়ান তাতানের পাপাকে বলি একটু সামনে দিয়ে গিয়ে ভিডিও করে নিয়ে আসার জন্য। অনেকটা দূর তো, জুম করেও বোঝা যাচ্ছে না। আরেকটা কথা, যারা যারা আমার ভিডিও দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর প্লিজ ভিডিও দেখে চলে যেও না, একটা করে লাইক দিয়ে যেও। অবশ্য তোমাদের এই লাইক ও কমেন্টের জোরেই আমি দিনের পর দিন নতুন নতুন ভিডিও আপলোড করতে থাকবো। ওই যে তাতানের বাবা বেরিয়েছে ভিডিও করার জন্য, আর সাথে তাতানও ধরেছে পিছন। ওকে বারণ করছি যাস না। আমি না ছোটবেলায় শুনেছি এই বাদরগুলোর কাছে গেলে নাকি জ্বর থাপ্পড় মেরে দেয়। একটা থাপ্পড় খেলে তখনই বুঝতে পারবে কেমন লাগে। আমরা যখন ছোট ছিলাম তখন এইরকমই বাদর আমাদের ওই বাড়িতেও আসতো। এখন আর আসে না, এখন চারিদিকে বড় বড় বাড়ি ঘর হয়ে বড় বড় রাস্তা, গাড়ি ঘোড়া সবসময় চলছে, তাই জন্য এরা আর আসে না। এই দিকটা একটু মকরশল মতো এরিয়া তো, এই কারণেই এইখানে আসে। ওই দেখেন কত দূরে ছেলেটা আমার চলে গেছে জঙ্গলের ভেতরে, জুতোও পরেনি জানেন তো, এক্ষুনি পায়ে কিছু একটা ফোটাবে। এইসব বাদরগুলো আশেপাশে জঙ্গলেই থাকে, কিন্তু সবসময় খুব একটা খাবার পাওয়া যায় না বলে এরা লোকালয়ে চলে আসে কিছু খাবারের সন্ধানে। তাই এরা দিয়েছে, একটা কমলা লেবু দিয়েছে, কিছু বিস্কুট দিয়েছে। রোজই প্রায় শুনছি আসে, জানেন তো, দুপুরবেলা করে আসে। সেই সময়টা আমি ঘুমাই, তাই জানতে পারি না। বাদর দেখা তো হয়ে গেছে, এইবার দেখেন আমার বাদর কীর্তি। সানগ্লাস পরে খাটে বসে কতগুলো খুচরো পয়সা নিয়ে এসছে আমার থেকে। আর ওই মিনি ব্যাংকটা আছে, প্রথম দিন আমি পয়সা ঢেলেছি দেখেছে, এখন থেকে ও পয়সা ঢেলে জমাতে শুরু করছে। সামনে তাতানের বার্থডে আসছে, তা আমি ভাবলাম একটা ছোটো মতো ভান্ডার কিনেই ফেলি, তাতানের কেকের পয়সাটা জমানো যাবে। আগের বারেও জানেন তো আমি প্রায় 750 টাকা জমিয়েছিলাম, আর সেটা দিয়ে তাতানের কেক কেনা হয়েছিল। তাই এইবারের দায়িত্ব আমার ছেলে নিজেই নিয়ে নিয়েছে নিজের বার্থডের কেক আনার জন্য। চলেন ও এদিকে টাকাগুলো গুছাক, আমি ততক্ষণে বাকি সমস্ত কাজ সেরে নিই। তারপর আপনাদের সাথে ফিরে এসে একটা সারপ্রাইজ পেয়েছি, সেটা শেয়ার করব। খেয়ে নাও তুমি। ঢুকাতে পারছো না তো। এই যে পেয়ে গেছি আমি 2টো চকলেট, একটা তাতানের তরফ থেকে, একটা তাতানের পাপার তরফ থেকে। আর ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি, এবার চকলেটগুলো খাবো। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর তাতান মামার খেলাঘরকে সাবস্ক্রাইব করে আমার ভরসা আরও বাড়াবেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা। তোমরা খুব ভালোভাবে এনজয় করো, সবাই ভালো থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।